অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। গত সপ্তাহে আমি ভিডিও দিতে পারিনি, কারণ খুবই অসুস্থ ছিলাম, সেই কারণে দিতে পারিনি। এর জন্য অনিচ্ছাকৃত যে আমার না দিতে পারা, সেই কারণে আপনাদের কাছ থেকে মার্জনা চেয়ে নিচ্ছি। আজকে আমরা দেখব সাপ্তাহিক রাশিফল 17ই আগস্ট থেকে 23শে আগস্ট 2025। তো আলোচ্য সপ্তাহে রাশিচক্রে যে গ্রহ সমাবেশ, তাতে দেখা যাচ্ছে যে মেষে রয়েছেন আজকে চন্দ্র 17ই আগস্ট। আজকে আবার মনসা পূজা, অষ্টনাগ পূজা, এবং মিথুনে রয়েছেন বৃহস্পতি, শুক্র, কর্কটে রয়েছেন রবি, বুধ। রবি 18ই আগস্ট চলে আসছেন সিংহ রাশিতে, এবং সিংহ রাশিতে রয়েছেন কেতু। কেতু রয়েছেন সিংহ রাশিতে। 18ই আগস্ট রবি আবার সিংহ রাশিতে চলে আসবেন। মঙ্গল রয়েছেন কন্যা রাশিতে, কুম্ভে রয়েছেন রাহু এবং মীনে রয়েছেন শনি। চন্দ্র তার নক্ষত্র পরিক্রমায় এই মেষ রাশি থেকে চলে আসবেন সিংহ রাশি পর্যন্ত। এতে যে সমস্ত রাশি তিথি, নক্ষত্র এবং যোগের সঞ্চার হবে তা হলো কৃষ্ণা নবমী থেকে অমাবস্যা তিথি পর্যন্ত। নক্ষত্র যে পরিভ্রমণ করবেন তা হচ্ছে কৃত্তিকা নক্ষত্র থেকে মঘা নক্ষত্র পর্যন্ত, এবং যে যোগের সৃষ্টি হবে তা হচ্ছে ধ্রুব যোগ থেকে পরিক যোগ। এখন আমরা এই সপ্তাহের 12 রাশির রাশিফল আমরা দেখে নেব। প্রথমেই দেখব আমরা মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এই সপ্তাহে অর্থভাগ্য তাদের ভালোই থাকবে এবং পরিবারের ক্ষেত্রেও ভালো থাকবে, কিন্তু সমস্ত সম্পর্কের বিষয়ে তাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, সাবধানতা রাখতে হবে। আর যে কোনো পেশাতে আছেন, যারা যে পেশায় আছেন, তাদের পেশা ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা বাঞ্ছনীয় হবে। কিন্তু যারা নাকি উৎপাদন, ম্যানুফ্যাকচারিং ব্যবসা করেন, সেখানে তাদের কিছু জটিলতা আসবে। আর সঠিক যোগাযোগের অভাবে প্রয়োজনীয় ব্যবসায় যে প্রয়োজনীয় গতি থাকা দরকার, সেটা তাদের অভাব থাকবে। পারিবারিক ক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে, মানসিক অস্থিরতা বাড়বে বৃদ্ধি পাওয়ার ফলে। কিন্তু যারা অন্যান্য কর্মজগতে আছেন, সেখানে তাদের জনপ্রিয়তা বাড়বে, জনপ্রিয়তা তারা পাবেন সেখান থেকে। প্রচুর খাটাখাটনি হবে এই সপ্তাহে কাজের কারণে, কিন্তু কাজের ক্ষেত্রে কোনো রকম ঢিলেমি বা অলসতা এগুলো রাখলে চলবে না। নিজের ক্রোধটাকে কন্ট্রোল করতে হবে। ক্রোধটাকে কন্ট্রোল না করলে অসুবিধা হয়ে যাবে, শারীরিকভাবে এবং মানসিকভাবেও। আর কেননা অতি ক্রোধের ফলে তিনি ঘরে বাইরে, এই মেষ রাশির জাতক জাতিকারা ঘরে বাইরে অপদস্থ হতে পারেন। তাই প্রত্যেকের সঙ্গে একটু বুঝে শুনে কথা বলতে হবে এবং সব রকম বিবাদ, ঝগড়া এগুলো থেকে দূরে থাকতে হবে। যদি কোনো সমস্যা হয়, তাহলে স্বামী স্ত্রী উভয় মিলে আলাপ আলোচনার মাধ্যমে সেটাকে সমাধান করতে পারবেন। নতুন মানসিক মেষ রাশির জাতক জাতিকারা যারা
কর্ম পাননি তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মপ্রাপ্তির একটা যোগ আছে এবং এই কর্মপ্রাপ্তির ফলে তাদের মানসিক শান্তিও আসবে। যারা নাকি উচ্চশিক্ষা গবেষণায় আছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা অগ্রগতি হবে, তারা অগ্রগতি লাভ করতে পারবেন। যদি ধর্ম বিষয়ে তারা আলাপ আলোচনা করেন মেষ রাশির জাতক জাতিকেরা, সেক্ষেত্রে তাদের একটা মানসিক প্রশান্তি আসবে। মেষ রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 1 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব বৃষ রাশির জাতক জাতিকাদের এই 17 আগস্ট থেকে 23 আগস্ট 2025 রাশিফল। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের অর্থ নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না। অর্থভাগ্য মোটামুটি তাদের ভালোই থাকবে, কিন্তু পরিবারের সঙ্গে প্রত্যেকের সঙ্গে একটু বুঝে চলতে হবে, নাহলে কিন্তু ঝগড়া বিবাদ তাদের বেঁধে যাবে। আর সমস্ত সম্পর্কের ক্ষেত্রে তারা একটা ভালো অবস্থানে থাকবেন, আনন্দজনক অবস্থায় থাকবেন, কিন্তু পেশার ক্ষেত্রে মোটামুটি সাবধানেই চলতে হবে তাদের। ব্যবসায়ীদের দেখা যাচ্ছে যে বৃদ্ধি এবং সাফল্য হবে। আর যারা পার্টনারশিপে ব্যবসা করেন সে পার্টনারশিপ ব্যবসার দিকে একটু বেশি ভালো করে নজর দিতে হবে, কেননা তারা আপনাকে, আপনার যে পার্টনার সে আপনাকে ডিপ্রাইভ করার চেষ্টা করবে। জ্ঞাতি বা অন্যান্য বন্ধুদের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে না পড়াই ভালো হবে, এবং যদি সেখানে জড়িয়ে পড়েন তাহলে অপদস্থ এবং লাঞ্ছিত হতে হবে। পেশার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডেভেলপমেন্ট এই সপ্তাহে আছে, ডেভেলপমেন্ট হবে এবং আর্থিক উন্নতি এবং সঞ্চয়ও তাদের হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের যারা গবেষণার ক্ষেত্রে আছেন এবং উচ্চশিক্ষা লাভের জন্য যারা সচেষ্ট হচ্ছেন তাদের ক্ষেত্রে অবস্থানটা শুভই হবে। যারা নাকি প্রতিষ্ঠান যেখানে কাজ করেন সেটা পরিবর্তন করতে চাইছেন, সচেষ্ট হলে সেই পরিবর্তনও তারা করতে পারবেন এই সপ্তাহে। বৃষ রাশির জাতক জাতিকারা কিন্তু কিছু আর্থিক টানাপোড়েন থাকবে, যার ফলে সংসারেও অশান্তি বৃদ্ধি পাবে, বেড়ে যেতে পারে, কিন্তু সমস্ত কর্মস্থানে তাদের মাথা ঠান্ডা করে থাকতে হবে। মাথা ঠান্ডা করে ক্রোধটাকে দমন করে চলতে হবে। কাজের কারণে হয়তো বিদেশ যাত্রার সুযোগ আসবে, বিদেশ যাত্রার একটা সুযোগ আসবে। আর প্রেমের ক্ষেত্রে কিছু জটিলতা থাকবে এবং এই নিয়ে ঝগড়া বিবাদ হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এই সপ্তাহে লটারি বা ফাটকায় কিছু রোজগার হতে পারে। কোনো প্রিয়জনের শরীর খারাপ থাকায় আপনার বৃষ রাশির জাতক জাতিকাদের মানসিক একটা কষ্ট থাকবে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, 8, শুভ দিক হচ্ছে তাদের অগ্নিকোণ। এরপরে আমরা দেখব মিথুন রাশির জাতক জাতিকাদের এই 17 আগস্ট থেকে 23 আগস্ট 2025 রাশিফল। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অর্থভাগ্য তাদের মনের মতো হবে এবং খরচ করেও তারা আনন্দ পাবেন। পারিবারিক ক্ষেত্রটা তেমন শুভ হবে না, শুভ থাকবে না, কিন্তু সকলের সঙ্গে সম্পর্ক তাদের ভালো থাকবে। আর যে কোনো জীবিকার ক্ষেত্রেই এই মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রচুর পরিশ্রম করতে হবে এবং নতুন কাজেরও তাদের নতুন কাজ খুঁজছিলেন যারা মিথুন রাশির জাতক জাতিকারা, তাদের নতুন কাজের সন্ধান হওয়ার সম্ভাবনা আছে। নতুন কাজের সন্ধান তারা পেতে পারেন। বাইরের লোকের সঙ্গে কোনো কারণে ঝগড়া বিবাদ তাদের লেগে যাবে। আলস্য উদাসীনতা এগুলোকে ত্যাগ করতে হবে তাদের, নাহলে কিন্তু
তাদের ভাগ্য বিলম্বিত হবে। আর সৃজনশীল যে সমস্ত কাজ, ক্রিয়েটিভিটি যে সমস্ত কাজকর্ম আছে যারা করেন, তারা সেখান থেকে তারা সাফল্য পাবেন, স্বীকৃতি পাবেন। কথাবার্তা এবং কথাবার্তায় কিছুটা সংযম রাখতে হবে, নাহলে আপনার যে উপরওয়ালা তার সঙ্গে মতবিরোধ হবে এবং তার ফলে আপনার পেশার ক্ষতি হবে। কিন্তু সচেষ্ট হলে ব্যবসায়ী যারা, তাদের কিন্তু ভালো সময়টা, উপার্জন বৃদ্ধি পাবে তাদের এবং তাদের সঞ্চয় হবে। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। স্বাস্থ্যের দিকে নজর যদি না দেন তাহলে কিন্তু অসুবিধা আছে। সময়োচিত নজর দেওয়ার ফলে যদি নজর দিতে পারেন তাহলে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পাবেন এবং সুচিকিৎসায় স্বাস্থ্যেরও উন্নতি হবে আপনার, এবং তাতে মানসিক একটা বল বৃদ্ধি পাবে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা 1, 2, শুভ দিক হচ্ছে তাদের উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সপ্তাহটা আর্থিক দিক থেকে অনুকূলই থাকবে এবং তাদের আয়, পাওনা, আদায় ইত্যাদি ভালোই হবে। কিন্তু কর্মক্ষেত্রে একাধিক সমস্যা থাকবে, সেগুলোকে মাথা ঠান্ডা রেখে সলভ করতে হবে। যদিও তাতে এই সমস্যা দেখার ফলে মানসিক চঞ্চলতা, কিছুটা উদ্বেগ কিছুটা বৃদ্ধি পাবে, কিন্তু মাথা ঠান্ডা রেখে মোকাবিলা করলে আপনি সেটাকে ওভারকাম করতে পারবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের অনেক দিনের কোনো আকাঙ্ক্ষা, স্বপ্ন রয়েছে, সেটা দেখা যাচ্ছে এই সপ্তাহে পূরণ হবার সম্ভাবনা রয়েছে। স্বদেশি বা বিদেশি কোনো নামী প্রতিষ্ঠানেও কর্মলাভ প্রাপ্তি লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের। যদি যারা নাকি কোনো কিছু নির্মাণ করতে চাইছেন, ফ্ল্যাট, বাড়ি টাড়ি ইত্যাদি, সেখানে কিছুটা প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। কথায় এবং ব্যবহারে কিছুটা সংযম রাখতে হবে, নাহলে কিন্তু আপনি অপদস্থ হবেন। কেননা পারিবারিক কারণেও কিছুটা মানসিক চাপ থাকবে, আর অন্যান্য সম্পর্কের ক্ষেত্রে আপনি উন্নতি পাবেন, লাভ হবে। মোট কথা, কর্মস্থানে যেখানে আপনি কাজ করেন, সে ব্যবসা হোক চাকরি হোক, সেখানে বিবাদ থেকে আপনাকে দূরে থাকতে হবে, নাহলে আপনার সুনাম ক্ষতিগ্রস্ত হবে এবং নানা রকম বিঘ্ন তৈরি হবে। ব্যবসাতে এবং পেশাগত কাজে মোটামুটি বুধবারের পর থেকে আপনার পক্ষে ভালো টাইম আসবে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা 7, 8 এবং শুভ দিক হচ্ছে তাদের উত্তর পশ্চিম দিক। এরপরে আমরা দেখব সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সপ্তাহে তাদের অর্থভাগ্যটা মধ্যম প্রকারের হবে, তাই খরচ একটু বুঝে শুনে করতে হবে। পরিবারের সকলের সঙ্গে তাদের আনন্দের দিন কাটবে, আর বাইরের সম্পর্ক নিয়ে একটু চিন্তা থাকবে এই সপ্তাহে। পেশাগত ক্ষেত্রে একটু বেগ আসবে সিংহ রাশির জাতক জাতিকাদের। নিজের বুদ্ধি, কর্মপদ্ধতি এগুলো দ্বারা, সুপ্রয়োগের দ্বারা তিনি কাজকর্মে উন্নতি লাভ করতে পারবেন। কর্মসূত্রে হয়তো দূরে কোথাও যেতে হতে পারে, সম্ভাবনা রয়েছে এরকম। বিদেশে যাওয়ারও সুযোগ পেতে পারেন। ব্যক্তিগত কারণের জন্য পারিবারিক ক্ষেত্রে বিড়ম্বনা বৃদ্ধি পাবে, অশান্তি বৃদ্ধি পাবে। জ্ঞাতি বা প্রতিবেশীদের সঙ্গে সামান্য কারণেই ঝগড়া বিবাদ ইত্যাদি হবে, সুতরাং সেদিক থেকেও সাবধানে থাকতে হবে।
শত্রুর কারণে শত্রু থেকে অ্যালার্ট থাকতে হবে, কেন শত্রুর কারণেই আপনার বাড়িতে অশান্তি সৃষ্টি হবে। বাইরে এই সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকাদের উচিত হবে বাড়তি টাকা আয় করতে না যাওয়া, কেন সেখানে ঝামেলায় পড়তে পারেন। যারা বিদ্যার্থী আছে তাদের দেখা যাচ্ছে অধ্যয়নের ক্ষেত্রে অমনোযোগ থাকবে। সিংহ রাশির জাতক জাতিকাকে স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে বিশেষ করে, কেননা তাদের শরীরে আঘাতের সম্ভাবনা রয়েছে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা 3, 5, শুভ দিক হচ্ছে তাদের পূর্ব দিক। এরপরে আমরা দেখব কন্যা রাশির জাতক জাতিকাদের। সিংহ রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 3, 5, শুভ দিক হচ্ছে পূর্ব দিক। এরপরে আমরা দেখব কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অর্থভাগ্য আগের তুলনায় তাদের ভালো থাকবে। পারিবারিক ক্ষেত্রে দেখা যাচ্ছে ঝগড়া বিবাদ হবে, আর বাইরের সম্পর্ক নিয়ে একটু চিন্তা থাকবে। পেশার দিকে বুদ্ধি করে চলতে হবে, কেননা কন্যা রাশির জাতক জাতিকারা যদি বুদ্ধি করে চলেন তাহলে যে কোনো কর্মেই তাদের এই সপ্তাহে তারা ভালো রেজাল্ট পাবেন। তবে বিনিয়োগ এই সপ্তাহে বৃদ্ধি করতে যাবেন না, কেন সতর্ক থাকতে হবে। আর কন্যা রাশির জাতক জাতিকারা যারা চাকরি খুঁজছেন তারা দেখা যাচ্ছে যে কোনো নামী প্রতিষ্ঠানে চাকরি পেতে পারেন, সুখবর আসতে পারে আপনাদের। দাম্পত্য জীবনে কিছু অশান্তি থাকবে এবং তার ফলে কিছু মানসিক কষ্ট হবে, মানসিক কষ্ট তারা পাবেন। আয় ব্যয় যেহেতু সামঞ্জস্য থাকবে না, আয় ব্যয় সামঞ্জস্য না থাকার ফলে একটু মেন্টাল প্রেশার থাকবে। এই সপ্তাহে কোথাও বাইরে না যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ না করাই ভালো। শরীরের কেননা পেটের সমস্যার কারণে শরীরে ক্লান্তি আসবে। যারা গবেষণা ক্ষেত্রে আছে তারা দেখা যাচ্ছে গবেষণায় সাফল্য লাভ করবেন। আর বাড়িতে কাজের লোকের সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত না হওয়াই ভালো হবে। বাড়তি খরচের কারণে সঞ্চয়ে বিঘ্নিত হবে এবং তাতে মানসিক একটা হতাশা আপনাকে গ্রাস করবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, 8, শুভ দিক হচ্ছে তাদের পশ্চিম দিক। এরপরে আমরা দেখব তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের অর্থভাগ্য ভালো থাকবে এবং সপ্তাহটা তারা আনন্দের সঙ্গে কাটাতে পারবেন, কিন্তু পরিবারে ঝগড়া বিবাদের সম্ভাবনা রয়েছে। সম্পর্ক প্রথমটা ভালো থাকলেও শেষের দিকটা নিয়ে একটু চিন্তা থাকবে, সপ্তাহের শেষের দিকে একটু চিন্তা থাকবে। জীবিকা মোটামুটি ভালোই থাকবে। তুলা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝগড়া বিবাদ হবে সহকর্মীদের সঙ্গে, তাই একটু অ্যালার্ট থাকতে হবে। শারীরিক সমস্যা থাকবে, যদি আপনি সময় মতো নজর না দেন তাহলে প্রচুর অর্থ ব্যয় হবে। প্রেমের ক্ষেত্রে যে জট ছিল সেই জটটা এই সপ্তাহে ছেড়ে যাবে, কিন্তু বাড়িতে যারা গুরুজন আছেন সেই গুরুজনদের শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। সম্পত্তি নিয়েও কারোর সঙ্গে ঝগড়া বিবাদ হতে পারে। আগুন থেকে সাবধানে থাকতে হবে এই তুলা রাশির জাতক জাতিকাদের, কেন আগুন থেকে বিপদের সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে অশান্তি তাদের বৃদ্ধি পাবে। কাউকে এই সপ্তাহে কারো দ্বারা আপনি প্রতারিত হতে পারেন এই সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকারা। সুতরাং কাউকে বিশ্বাস করে বা হঠকারী কোনো সিদ্ধান্ত নিয়ে কোথাও কোনো সই সাবুত করবেন না, কোনো চুক্তিপত্রে সই সাবুত করবেন না। যদি সই সাবুত করেন সেক্ষেত্রে আপনি বিপদে
পড়ে যাবে। যারা নাকি প্রফেশনাল ট্রেনিং নিচ্ছেন, সেই প্রফেশনাল ট্রেনিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের সেখান থেকে একটা চমকপ্রদ সাফল্য আসবে এবং সেখান থেকেও তাদের কর্মপ্রাপ্তি যোগ দেখা যাচ্ছে, কর্মপ্রাপ্তি ঘটবে। কারো দ্বারা মানসিক আঘাত পেতে পারেন, কোনো নিকটজনের ব্যবহারে আপনি মানসিক আঘাত পেতে পারেন। তুলা রাশির জাতক জাতিকারা কষ্ট পাবেন। আর কোনো অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে আপনার অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 2, 8, শুভ দিক হচ্ছে তাদের পশ্চিম দিক। এরপরে আমরা দেখব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অর্থনৈতিক চিন্তা তাদের থাকবে এই সপ্তাহে, বেশ ভালো রকমই থাকবে। পারিবারিক আনন্দ তাদের বিঘ্ন হবে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পেশাগত দিকটা তাদের মোটামুটি যেরকম তারা চাইছেন সেরকম হবে। আর যদি অপরিকল্পিতভাবে কোনো ব্যবসায় আপনি বিনিয়োগ করেন, সেখানে লাভের থেকে ক্ষতির পরিমাণই আপনার বেশি হবে। প্রযুক্তিবিদ্যা নিয়ে যারা অধ্যয়ন করছেন সেখানে তাদের উল্লেখযোগ্য উন্নতি ঘটবে এবং তারা স্বীকৃতিও পাবেন। অহংকারী আচরণ এবং রাগ এগুলোকে আপনাকে সংযম রাখতে হবে, নাহলে কিন্তু আপনি অপমানিত হবেন। চলাফেরায় সাবধান থাকতে হবে, কেননা রক্তপাতের যোগ একটা রয়েছে দেখা যাচ্ছে। সুতরাং চলাফেরায় খুবই সাবধান থাকতে হবে। যারা ব্যবসায়ী আছেন তাদের দেখা যাচ্ছে ব্যবসায় তারা নতুন কোনো কিছু ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে। নতুন কোনো কাজে যদি হাত দেন সেক্ষেত্রে আপনি উন্নতি পাবেন, উন্নতি লাভ করতে পারবেন। আর টেনশনের ফলে দেখা যাচ্ছে তাদের প্রেশারটা বৃদ্ধি পাবে, ব্লাড প্রেশার বৃদ্ধি পেতে পারে, সুতরাং সেদিকে নজর রাখবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, 5, শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব ধনুরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের আয় এই সপ্তাহটা ভালো থাকবে, অর্থনৈতিক অবস্থা ভালোই থাকবে, কিন্তু পরিবারের বাইরের লোকের কারণে কোনো ঝগড়া বিবাদ হবে। বাইরের সম্পর্কে এই সপ্তাহটা ভালো থাকবে না, অবনতি ঘটবে। গুরুজনের সাহায্যের ফলে আপনার জীবিকার ক্ষেত্রে কিছুটা সুরা হবে। কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো হবে, নাহলে কিন্তু আপনি কোনো মামলায় জড়িয়ে পড়তে পারেন। স্নেহভাজন কারোর সঙ্গে ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা টার্নিং পয়েন্ট আসবে। কোনো আত্মীয় শত্রুতার ফলে দাম্পত্য কলহ অনেক দূর পর্যন্ত চলে যাবে। এই সপ্তাহে ব্যবসায়ীরা তাদের ভালো রেজাল্ট পাবেন না ব্যবসায়, তবে শেষের দিকে তারা একটু সুযোগ পাবেন। বাড়তি কথা না বলাই ভালো হবে ধনুরাশির জাতক জাতিকাদের, কেননা তার ফলে আপনার নিজের বিপদ আপনি নিজেই ডেকে নিয়ে আসবেন। নতুন যারা চাকরি খুঁজছেন তাদের চাকরির সম্ভাবনা দেখা যাচ্ছে, সুযোগ আসবে। ব্যবসায় এবং পেশায় দেখা যাচ্ছে মোটামুটি মঙ্গলবারের পর থেকে ডেভেলপমেন্ট শুরু হবে এবং তখন অর্থভাগ্যটা মোটামুটি আরও বেশি ভালো হবে। অনেক দিন আটকে আছে, টাকা পাচ্ছেন না, সেই টাকাটাও দেখা যাচ্ছে এই সপ্তাহে পেতে পারেন, সম্ভাবনা রয়েছে, অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে যারা প্রশাসনিক এবং উচ্চ পদে রয়েছেন তারা এই সপ্তাহে বিশেষ সাফল্য পেতে পারেন। ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন,
ধনুরাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 8, 2, শুভ দিক হচ্ছে তাদের পূর্ব দিক। এরপরে আমরা দেখব মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের সপ্তাহের প্রথম দিকটায় অর্থকষ্ট থাকবে, তারা অর্থকষ্ট পাবেন এবং ধার দেনাও তাদের হবে, কিন্তু পরিবারের সঙ্গে সকলের সঙ্গে তাদের সদ্ভাব বজায় থাকবে না। সম্পর্কে যে পুরনো একটা ঝগড়া বিবাদ ছিল সেটা মোটামুটি মিটে যাবে এবং পেশাগত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কারো সাহায্য আপনাকে নিতে হবে। ব্যবসার জটিলতা সপ্তাহের প্রথম দিকে ব্যবসায় যে জটিলতা ছিল সেটা কাটিয়ে উঠতে পারবেন আপনি। নতুন কোনো কাজের ব্যাপারেও আপনি চিন্তাভাবনা করতে পারেন। বিদ্যার্থী যারা আছেন তাদের বিদ্যাচর্চার দেখা যাচ্ছে অগ্রগতি ঘটবে, বিশেষ সম্মান তারা পেতে পারেন এই বিদ্যার ফলে। মঙ্গলবার থেকে দেখা যাচ্ছে যে পেশার যে পেশায় আছেন সেখান থেকে তাদের যে সমস্ত বাধা ছিল সেই বাধা মুক্ত হবে এবং তাতে গতি বৃদ্ধি পাবে এবং সেখান থেকেই আর্থিক উন্নতি শুরু হবে, নতুন করে আর্থিক উন্নতি তাদের শুরু হবে। আর সতর্ক হয়ে চলাফেরা করতে হবে, কেন রক্তপাতের একটা সম্ভাবনা রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের, কিন্তু তাদের দেখা যাচ্ছে যে তারা দৈব কৃপা লাভ করতে পারেন। বাড়তি খরচের জন্য একটু টেনশন হবে। আর শরীরে কোনো অসুবিধা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন, নাহলে কিন্তু পরবর্তীকালে এই চিকিৎসার খরচ আপনার অনেক বেশি বৃদ্ধি পাবে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 1, 2, শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সপ্তাহে তাদের উপার্জনের পথ মসৃণ থাকবে, পারিবারিক সম্পর্কটা মোটামুটিভাবে থাকবে, মধ্যম রকমের থাকবে। বাইরের সম্পর্ক প্রথম দিকটা শুভ হলে পরের দিকে কিছুটা ঝামেলার সৃষ্টি হবে। জীবিকা মোটামুটি ভালোই থাকবে, যে জীবিকায় আছেন সেখানে মোটামুটি কোনো সমস্যা নেই। যারা নাকি রাজনীতি সমাজসেবী আছেন তাদের দেখা যাচ্ছে প্রতিপত্তি এবং খ্যাতি বাড়বে। কর্মক্ষেত্রে কোনো বিশেষ ব্যাপারে ক্ষোভ তৈরি হবে এবং আশাহত হতে পারেন। কর্ম বা ব্যবসার কারণে বাইরে কোথাও যেতে হতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে। যারা গবেষণার ক্ষেত্রে আছে তারা প্রতিভার স্বীকৃতি লাভ করবেন, স্বীকৃতি পাবেন। কর্মস্থলে দেখা যাচ্ছে যে আপনি উপরওয়ালার আস্থা অর্জন করতে পারবেন এবং তার ফলে একটা ভালো সম্পর্ক তৈরি হবে। আর্থিক শক্তি আপনার বাড়বে, তবে বাড়তি টাকা আয় করতে গিয়ে পুলিশের সমস্যা হতে পারে, সেদিক থেকে সাবধানে থাকবেন। পেটের সমস্যা কিছুটা বৃদ্ধি পাবে। অপ্রিয় বাক্য এবং অপ্রিয় সত্য বাক্য না বলাই ভালো হবে এই সপ্তাহে, তাতে আপনারই সমস্যা বাড়বে যদি বলেন। আর রাগটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে, অ্যাঙ্গারটাকে কন্ট্রোল করতে হবে, নাহলে বিপত্তি হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা 5, 6, শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে তাদের অর্থ নিয়ে তেমন কোনো চিন্তা থাকবে না এই সপ্তাহে। পরিবার নিয়ে একটু চিন্তা থাকবে, ঝামেলা ঝঞ্ঝাট থাকবে, তবে সেটা সমাধান হয়ে যাবে। আর সম্পর্ক ঠিক রাখতে অন্যের সাহায্য নিতে হতে পারে। সেদিক থেকে পেশাগত দিক থেকে সপ্তাহটা প্রথম দিকটা যদিও ভালো থাকবে। উপার্জন ভাগ্য ভালো এই সপ্তাহে দেখা যাচ্ছে। আর্থিক উন্নতি বজায় থাকবে। সংসারে শান্তি যদিও প্রথম দিকে থাকবে, কিন্তু নিজে অ্যালার্ট না হলে শেষের দিকে কিন্তু ঝামেলা বাড়বে। অযথা কোনো ঝামেলায় জড়াতে যাবেন না, কেননা ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা নিয়ে একটু টেনশন থাকবে এই সপ্তাহে। সাবধানে চলাফেরা করতে হবে, গাড়ি ফাড়ি চালানো সাবধানে করতে হবে, নাহলে শরীরে আঘাত লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে।
সন্তানের লেখাপড়া নিয়ে একটু টেনশন হবে। মীন রাশির জাতক জাতিকাদের কর্মস্থলে কর্তাদের যারা নাকি কর্তা আছে, বস আছে, তাদের সঙ্গে মনোমালিন্যে যাবেন না, মতবিরোধে যাবেন না, নাহলে কিন্তু জটিলতা বাড়বে। আর পারিবারিক ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছুটা মনোমালিন্য হবে। আর মীন রাশির জাতক জাতিকাদের যারা নাকি চাকরির চেষ্টা করছিলেন, তাদের দেখা যাচ্ছে যে কোনো জায়গায় তাদের কোনো ভালো প্রতিষ্ঠানে তাদের চাকরির সম্ভাবনা যোগের সৃষ্টি আছে, তারা পেতে পারেন চাকরি। যারা বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে আছেন সেখানে তাদের ডেভেলপমেন্ট হবে। কিন্তু নিজেকে চাঙ্গা রাখতে হবে, সবসময় অ্যাক্টিভ রাখতে হবে, মানসিক চাঞ্চল্য এবং হতাশা আপনাকে গ্রাস করতে পারে। সুতরাং সেদিক থেকে আপনি নিজেকে যদি এনার্জেটিক না রাখেন তাহলে নানা ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবেন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3-1, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। চ্যানেলটা যারা নতুন দেখলেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।